আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই গরুর কালা ভুনাটা রান্না করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কি কি উপকরণ লাগলো, কিভাবে আপনারা খুব শর্টকাট ওয়েতে বাসায় তৈরি করতে পারবেন মজাদার কালা ভুনা, আজকে থাকবে সেই রেসিপিটা নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাইকে? রমজান মোবারক। তো রমজান মাসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার তরফ থেকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। তো এখানে আজকে দেখাবো আপনাদের কিভাবে আমি বাসায় কালা ভুনা রেডি করলাম। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। আর এখানে হাইকো ব্র্যান্ডের কালা ভুনার মশলাটা কিনে নিয়ে এসেছিলাম। এই মশলাটা কিনে নিয়ে আসলে আপনার আর কোনো ধরনের ঝামেলা বা টেনশন থাকবে না যে কিভাবে কালা ভুনা রেডি করব। এই মশলাতেই সব কিছু থাকে। যেহেতু আমার 1.5 কেজি পরিমাণ মাংস, 1 প্যাকেট মশলা দিয়ে আপনারা 2 কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন। এখানে আমি অর্ধেক এবং তার অর্ধেক মশলা নিয়ে নিয়েছি। যেহেতু আমার 1.5 কেজি পরিমাণ মাংস, 2 কেজি হলে পুরাটা দিয়ে দিতাম। তারপরে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে টমেটো সস দিয়েছি 2 টেবিল চামচ, সয়া সস দিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা রসুন বাটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দেব 1 কাপ পরিমাণ সরিষার তেলও দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর অল্প কিছুটা পরিমাণ পানি দেবো। এখানে পানির পরিমাণ বেশি দেওয়া যাবে না, কারণ মাংসের উপর থেকেই পানি উঠবে। আর পানি বেশি দিলে ভালোও লাগবে না। আপনারা চাইলে প্রেশার কুকারেও রান্না করতে পারবেন। তারপর ভালোভাবে হাতে মাখিয়ে এই তো ঢাকা দিয়ে অনেকক্ষণ রান্না করতে হবে। তারপর বলক উঠলে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে ভালোভাবে, যাতে নিচে দিয়ে না লেগে যায়। কালা ভুনাটা রান্নার সময় যদি মাংসটার পানিটা শুকিয়ে যায়, সেই পর্যায়ে কিন্তু মানে নাড়তেই থাকতে হয়, এটার মানে রেস্টে রাখা যায় না। যাই হোক, কিছুটা পরিমাণ জাল দেওয়ার পরে আমার মাংসটার লুক এরকম আসছে। তারপর এখানে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে নিলাম জাস্ট ফ্লেভার আসার জন্য। তারপর পানিটা শুকিয়ে যাওয়ার পরে এইরকম তেলটা উঠে আসবে। আর অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে কালা ভুনার রেসিপিতে। এই পর্যায়ে আমি এখন বাগারের জন্য একটু সরিষার তেল নিয়েছি, যেহেতু আমি তেলটা আগেই বেশি দিয়েছিলাম। তারপর এখানে 2-3টা শুকনা মরিচ ভেজে নেব। তারপরে কিছুটা পরিমাণ এখানে রসুন দেব, তারপর পেঁয়াজ কুচি দেব। এগুলো ভালোভাবে ভাজা হলে জাস্ট বাগারটা মাংসের ভিতরে ঢেলে দেব। কালা ভুনার ভিতরে কিন্তু মাস্ট এই বাগারটা দিতেই হবে। আপনারা যদি না দেন তাহলে এটা কিন্তু একদম মানে আসল টেস্টটা আসবে না। আর এই তো এখন আমি কালা ভুনাটার উপরে দিয়ে দিব। মানে আমার একটু লেট হয়ে গেছে, আপনারা আরেকটু আগে দেবেন, যেহেতু আমি সামনে কিছু ধরার মতোই পারছিলাম না। যাই হোক, তারপরে এখন এখানে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে। আর যেই বাকি মশলাটুক ছিল ওখান থেকে কিছুটা পরিমাণ মশলা দিয়ে নেবেন, ওইটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছি। তারপরে অল্প কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে নিতে হবে। এই পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ